ইমাম শেখুল ইসলাম আহমদ ইবনু আব্দুল হালিম ইবনে আব্দুস সালাম ইবনে আবদুল্লাহ ইবনুল খদর ইবনে মোহাম্মদ ইবনুল খদর ইবনে আলী ইবনে আবদুল্লাহ ইবনে তাইমিয়া আল হাররানি রাহমাহুল্লাহু রহমাতান ওয়াসিআহ। তাঁর লকব হচ্ছে ইমাম এবং শেখুল ইসলাম, আর তার কুনিয়া বা উপনাম হচ্ছে আবুল আব্বাস, আর তার নিসবাহ হচ্ছে দুটো, একটা হচ্ছে ইবনে তাইমিয়া, যেহেতু ইবনে তাইমিয়ার নামে তিনি মাশহুর, আর তিনি যেহেতু হাররান শহরে ছিলেন সিরিয়ার এবং সেখানে তার জন্ম, এই জন্য তাকে বলা হচ্ছে আল হাররানি। তিনি ইবনু তাইমিয়া আল হাররানি নামে ইসলামের ইতিহাসে অত্যন্ত বিখ্যাত। তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে এবং সেই তারিখটি ছিল রবিউল আউয়াল মাসের 10 তারিখ এবং সনটি ছিল 661 হিজরি সালে। তার মানে 661 হিজরি সালের রবিউল আউয়াল মাসের 10 তারিখ সোমবারে তিনি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি শাম বা বর্তমান সিরিয়া যে দেশটা রয়েছে সেখানকার হাররান নামক একটা জনপদে, একটা গ্রামে অথবা একটা শহর কিংবা শহরতলিতে তিনি জন্মগ্রহণ করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ কাদের কাছে পড়াশোনা করেছেন? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের মুসলিম স্কলারদের জীবনে। কাদের কাছে পড়েছেন এটা খুব ইম্পর্টেন্ট এই জন্যে যে তারা কোন ধরনের লোক ছিলেন, কারণ ছাত্র তো শিক্ষকদের মতোই চিন্তা, চেতনা, আকিদা, আমলের দিক থেকে গড়ে ওঠে। ইমাম ইবনে তাইমিয়ার একজন প্রিয় ছাত্র ইবনু আব্দুল হাদি, তিনি তার আল উকুদ আদ-দুররিয়া নামক গ্রন্থে ইবনে তাইমিয়ার শাইখদের সম্পর্কে উল্লেখ করেছেন যে তিনি যাদের কাছ থেকে শুনেছিলেন, শিখেছিলেন, তাদের সংখ্যা সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ও শুয়ুখুহু আল্লাযীনা সামিআ মিনহুম আকসার মিন মিআতাই শাইখিন, তার যে শাইখ যাদের কাছ থেকে তিনি শুনেছিলেন, যাদের লেকচারে উপস্থিত থেকে তাদের কাছ থেকে শিখেছিলেন, তাদের দারস তিনি শুনেছিলেন, তাদের সংখ্যা 200-রও বেশি। এদের মধ্যে মাশহুর কয়েকজনের নাম আমরা এখানে উল্লেখ করব, যেহেতু আসলে জীবনী উল্লেখ করাটাই আমাদের মেন উদ্দেশ্য নয়। এদের মধ্যে মাশহুর রয়েছেন শামসুদ্দিন আবু মুহাম্মদ আব্দুর রহমান ইবনু কুদামা আল মাকদেসি, যিনি 682 হিজরিতে ইন্তেকাল করেন। ইবনে কুদামা আল মাকদেসি অত্যন্ত মাশহুর একটা নাম। দ্বিতীয় আরেকজন যার কাছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ পড়েছিলেন, আমিন উদ্দিন আবুল ইয়ুমন আব্দুস সামাদ ইবনু আসাকির আদ-দামাশকি আশ-শাফিঈ। ইবনু আসাকির আদ-দামাশকি অত্যন্ত মাশহুর আরেকজন ব্যক্তি, তিনি ইন্তেকাল করেছেন 686 হিজরি সালে। তৃতীয়ত আরেকজন যার কাছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ পড়েছিলেন, শামসুদ্দিন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল কওয়ি ইবনু বাদরান আল মুরদাউই, তিনি 703 হিজরিতে ইন্তেকাল করেছেন। তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর 200-রও অধিক শাইখের কাছ থেকে আমরা মাত্র 3 জনের কথা এখানে উল্লেখ করলাম যারা অত্যন্ত মাশহুর ছিলেন। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, শুধু ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির না, ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি। ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন ইমাম ইবনে আব্দুল হাদি রহমাতুল্লাহ আলাইহি। ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহি। ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন ইমাম মিজি রহমাতুল্লাহ আলাইহি। ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন আমি কতজনের নাম বলবো, যতজনে যারা বলেন তারা প্রত্যেকেই কিন্তু ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন। তার সম্পর্কে তার সমকালীন স্কলাররা এবং তার ছাত্ররা কি বলেছিল আমরা সেই আলোচনায় ছিলাম। ইবনে হাজার আল আসকালানি রাহমাহুল্লাহ, যিনি 852 হিজরিতে ইন্তেকাল করেছিলেন, তিনি বলেছিলেন, ওয়ামিন আ'জাবিল উজবি আন্না হাযা আর-রাজুল কানা আ'যামা আন-নাস কিয়ামান আলা আহলি আল-বিদআ, যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এই লোকটি বিদআতীদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর দায়িত্ব পালনকারী বা বেশি দায়িত্ব পালনকারী ব্যক্তি ছিলেন। যে বিদআতীদের মধ্যে রয়েছে রাফেদি এবং হুলুলি হচ্ছে সুফিদের একটা দল যারা বলে যে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে অবতরণ করতে পারেন। ইত্তেহাদি সুফিদের আরেকটা দল যারা বলেন যে আল্লাহ মানুষের মধ্যে ফানাফিল্লাহ হয়ে যান অথবা মানুষ তার মধ্যে ফানাফিল্লাহ হয়ে যায়। তো এদের বিরুদ্ধে এই মহান ব্যক্তিটি সবচেয়ে কঠিনভাবে দায়িত্ব পালন করেছেন, বড় দায়িত্ব পালন করেছেন। ওয়া তাসানিফুহু ফি যালিকা কাসীরাতুন শাহীরা, এ ব্যাপারে তার অনেকগুলো প্রখ্যাত গ্রন্থ রয়েছে
ওয়াফাতাউইহি ফিহিম লা তাদখুলু তাহতা হাসরিন, এবং এই বিভ্রান্ত লোকদের ব্যাপারে তার যে ফাতাওয়া সেটা এত বেশি যেটা গুণে শেষ করা যাবে না। ইবনে তাইমিয়াকে আপনি যদি কোনো ইগনোর করেন, তো ছাত্রদের ইগনোর করেন, আপনি কিন্তু সহি আকীদা সহি বিশ্বাসের উপর থাকতে পারবেন না। যত মানুষ ইবনে তাইমিয়াকে বলে আকীদার ব্যাপারে কথা বলে, তারা আকীদাই বুঝে না, এটা মনে রাখবেন। ইবনে তাইমিয়া হচ্ছে আকীদার একজন অনন্য সিপাহ সালার। যুগ যুগ ধরে মানুষ পছন্দ করে ইবনে তাইমিয়ার সাথে সম্পৃক্ত হতে। ইবনে তাইমিয়ার সাথে যে কথাটি যে লোকটি নিজেকে সম্পৃক্ত করবে, সে অন্তত একটুকু বলতে পারে যে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা আকীদা তার থাকবে না, নবী সম্পর্কে খারাপ আকীদা থাকবে না, আখিরাত সম্পর্কে খারাপ আকীদা থাকবে না। অর্থাৎ তার আকীদা হবে একেবারে পিওর, বিশুদ্ধ, এবং সে হবে ফিরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত। সে হবে ফিরকাতুন নাজি অর্থাৎ নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। যারা ওই যে 73 ফেরকার মধ্যে এক ফেরকা, যারা যেই ফেরকাটি নাজাত প্রাপ্ত তাদের অন্তর্ভুক্ত হবে, এবং তারা হবে মিনাত তায়ফাতুল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে, এবং তারাই হবে ইনশাআল্লাহ তারাই হবে আল জামা। তারা যত কমই হোক না কেন, যত দূরেই তারা থাকুক না কেন, তারাই হচ্ছে আল জামা। তারা হচ্ছে ওই গোষ্ঠী যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা ঘোষণা করেছেন। তারা সেই এক দল, সেটা দলীয় ব্যাপার নয়, মানুষের দুনিয়ার হানাহানি মারামারি, রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে ওই দল যে দলটি আখিরাতে মুক্তি পাবে, সেই দলের অন্তর্ভুক্ত হবে। এই জন্য ইবনে তাইমিয়া সম্পর্কে আমাদের একটি গ্রন্থ আছে, আপনাদেরকে অনুরোধ করবো গ্রন্থটি পড়ার পরে আপনি বুঝবেন যে আসলে কতটুকু এই লোকটি আকীদার জন্য সারাটা জীবন তিনি বাজি রেখেছেন। জীবনের বেশিরভাগ মুহূর্ত জেলে কেটেছেন, বিয়ে শাদীও করতে পারেননি, কারণ সুযোগ পাননি, কারণ তাকে শুধু টেনে হিসেবে জেলে নেওয়া হতো। যুগে যুগেই কিছু খারাপ মানুষ ছিল, আলেমদের মধ্যে ওলামা আসু ছিল, খারাপ আলেম ছিল। তখনও ছিল ইবনে জাহবালের মতো ব্যক্তিরা, তখনই ছিল ইবনে মাখলুফের মতো ব্যক্তিরা, তখনই ছিল এরকম যারা ছিল, তারা বেশিরভাগই শেখ হোসেন ইবনে তাইমিয়া, তারা সরকারি আলেম বা যারা ছিল, তারা ইবনে তাইমিয়ার বিরুদ্ধে কাজে লাগাতো। ইবনে তাইমিয়ার বিরুদ্ধে তারা সরকারকে খেপিয়ে তুলতো। তারা সরকার বাধ্য মনে করতো যে অনেক সময় ভালো হিসাবেও ঢুকাইতো, অনেক সময় খারাপ হিসাবে তাকে জেলে ঢুকিয়ে রাখতো। তাকে এমন এমন জেলে ঢুকে যে জেলে কোনো ভালো মানুষ থাকেনি, যেখানে শুধু কষ্টই তিনি পেয়েছেন। সেখানে তিনি একটু ঠিকমতো নিজে প্রশান্তির সাথে সালাত আদায় করতো, তার জন্য কষ্ট হতো, এরকম জায়গায় তাকে ঢুকিয়ে রাখা হয়েছিল। ইনি হচ্ছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ঊর্ধ্ব আকাশের একটি ধ্রুব তারা, যেই তারার সাথে, যে তারার আলোতে সারা দুনিয়ার মানুষ এখন আলোকিত হচ্ছে। সত্য এবং সহি আকীদা, বিশুদ্ধ আকীদার এই মানহাজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজের থেকে কোনো কিছু বলেননি। যেটা সলফে সালেহিন বলেছেন সেটাকে তিনি একত্র করেছেন শুধুমাত্র। আপনি যদি কোনো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার আকীদাল ওয়াসিতিয়া পড়েন, অথবা আল হামাউইয়া পড়েন, অথবা তাদমুরিয়া পড়েন, এগুলো যদি আপনি পড়েন, অথবা আল ইসবাহানিয়া পড়েন, আপনি আশ্চর্য হবেন। তিনি যা যা বলেছেন একটুও নিজের থেকে বলেন নাই, সবগুলি তার কিন্তু সালাফ আছে, অর্থাৎ তার পূর্বসূরীরা বলে গেছেন, তিনি শুধু জমা করেছেন। তিনি সবই বলেছেন, কোন যেগুলো আমাদের পূর্বসূরী আলেমরা বলে গেছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ, অথবা আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, এর আগে তাবেঈরা, এর আগে সাহাবায়ে কেরাম যা যা বলে গেছেন তিনি শুধু সেগুলিকে জমা করেছেন। আমাদের এইভাবে যারা আকীদার ইমাম ছিলেন, ইবনে বাত্তা রাহমাহুল্লাহ, অথবা ধরেন ইমাম আজুরি রহমতুল্লাহ আলাইহি, অথবা এই জাতীয় যারা, অথবা আবু ইসমাইল সাবুনি রহমতুল্লাহ আলাইহি, এদের যে গ্রন্থগুলো আছে সেগুলো থেকে তিনি নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে যেন একটা ক্ষীর উপহার দিয়েছেন। সুতরাং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর বই পড়া মানে অর্থ হচ্ছে আপনি পুরো আকীদাটাকে আপনি হাতের মুঠোয় নিয়ে আসবেন এবং সেটাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারবেন। যারা ইবনে তাইমিয়ার আকীদার ব্যাপারে সন্দেহ পোষণ করেন, নিজেদের আকীদাকে একটু তারা দেখা উচিত যে তারা কোত্থেকে আকীদা নিয়েছে, তারা কি কোরআন এবং সুন্নাহ থেকে আকীদা নিচ্ছে, না কোরআন এবং সুন্নাহ অপব্যাখ্যাকারী তথাকথিত কুল্লাবি, মুতাজিলি, অথবা আশআরি, মাতুরিদি, এরা আসলে দেখুন, এরা কিন্তু কেউ গ্রহণযোগ্য ব্যক্তিত্ব নয়, এরা সবই হচ্ছে পথভ্রষ্ট, এরা হচ্ছে তথাকথিত গ্রিক দর্শন অনুসারী, এরা কোরআন এবং সুন্নাহ অনুসারী নয়। তারা প্রত্যেকটি জিনিস এই গ্রিক দর্শন কি বলে সেটা গ্রহণ করে। আল্লাহ সম্পর্কে তারা গ্রিক দর্শন থেকে দলিল নেয়, অথচ আল্লাহ সম্পর্কে দলিল দিয়ে সাহাবায়ে কেরাম জান্নাতে চলে গেছে তারা কোরআন এবং হাদিস থেকে। তাবেঈনরা জান্নাতে চলে গেছেন ইনশাআল্লাহ, তাদের মধ্যে একটা বিরাট অংশ ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। যারা কি থেকে নিয়েছেন, তারা গ্রিক দর্শন জানেননি, বুঝেননি, পড়েননি, তারা কিন্তু নিয়েছেন কোরআন এবং সুন্নাহ থেকে। তাহলে কোরআন সুন্নাহ থেকে যদি আল্লাহ সম্পর্কে আকীদা না নেওয়া হয়, সে আকীদা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তার বিভিন্ন জ্ঞানের ক্ষেত্রে তার অগ্রসরতা এবং বক্তব্য মাফহুম এবং বক্তব্য ছাড়াও তার যে বিভিন্ন নানা ধরনের
জিনিসগুলো বোঝা যায় তার বক্তব্য থেকে, তার লেখা থেকে। এই সমস্ত ব্যাপারে তার মোতামাইয়েজ হওয়া, বিশেষ আসনে আসীন হওয়া, এই ব্যাপারে তো তার যুগের শুধু হাম্বলি নয়, বরং হাম্বলি ছাড়া শাফিঈ এবং অন্যান্য নানা মাযহাবের ওলামায়ে কেরামও তার পক্ষে সাক্ষ্য দিয়েছেন, ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর পক্ষে। ফলে তার যে মানাকিবগুলো আছে, তার ছাত্র ইবনুল কাইয়্যিম এবং আরও অন্যান্য ছাত্র যেমন যাহাবি, মিজ্জি ইত্যাদি আরও অনেকে আছেন, এবং তার পাশাপাশি আছে বিভিন্ন মাযহাবের বড় বড় আলেমদের সাক্ষ্য তার জ্ঞানের ব্যাপারে এবং তার বিশেষ মর্যাদা এবং পজিশনের ব্যাপারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার সাথে একজন বড় ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, জি সালাফি ইমাম, তিনি আবু হানিফার মতকে প্রাধান্য দিয়েছেন। এর থেকে বোঝা যায় যে আবু হানিফার সাথে কোনো শত্রুতা সালাফিদের নেই, ঠিক না? নাহলে কেন তার সমর্থন করবেন, ঠিক না? যেটাকে কোরআন সুন্নাহর আলোকে অগ্রাধিকার যোগ্য পেয়েছেন, দলিলের দিক থেকে শক্তিশালী তার ইজতিহাদে, জরুরি নয় যে তার কাছে শক্তিশালী সেটা অন্যের কাছেও ঠিক সেটা জরুরি, এটাও না। আবার তো যে সালাফিদের মানহাজ হচ্ছে বা আহলে হাদিস মুহাদ্দিসিনদের মানহাজ, রাস্তা হচ্ছে, পথ হচ্ছে যে তারা কোরআন এবং হাদিসের দলিলের আলোকে যেই উক্তিটিকে শক্তিশালী মনে করেছেন, বলিষ্ঠ মনে করেছে, এটাকে প্রাধান্য দিয়েছেন। সেটা আবু হানিফারই উক্তি হোক, আর সেটা ইমাম শাফিঈর হোক, আর মালিকের হোক, বা ইমাম আহমদ বিন হাম্বলের হোক, যার হোক না কেন, তার আগে সেটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অথবা আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা সমর্থিত, কোরআন সুন্নাহ ওহী দ্বারা সমর্থিত, শক্তিশালী, সেই জন্য সেটাকে প্রাধান্য দিয়েছে। এই জন্য প্রাধান্য দেওয়া চলবে না যে এটা আমার ইমাম আবু হানিফার ফতোয়া, ইমাম আজম যাকে বলি তার ফতোয়া, এই জন্য এই ফতোয়া দেওয়া চলবে না যে আমি শাফি মযহাবের লোক সেজন্য সেটাকে আমি প্রাধান্য দিই। এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়, এটা শরীয়তি তরিকা নয় আসলে, আর এটা খুদ আইম্মা কিরামও করেন নাই। তো এই জন্য দেখা যাচ্ছে যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আর সালাফিদের তরিকা, আহলে হাদিস ওলামাদের তরিকা, এটা কখনো ইমাম হানিফার মযহাবকেই শক্তিশালী বলে প্রাধান্য দিয়েছেন, কখন ইমাম শাফিরটাকে শক্তিশালী বলে প্রাধান্য দিয়েছেন, কখনো ইমাম মালিকেরটাকে প্রাধান্য দিয়েছেন, আর কখনো ইমাম আহমদেরটাকে প্রাধান্য দিয়েছেন। অথচ তিনি জন্ম নিয়েছেন হাম্বলি পরিবারে, হাম্বলি পরিবারে জন্ম নিয়েছেন, তার মানে তিনি হাম্বলি হইলে কেমন করে তিনি ফতোয়া দিলেন যে কোরবানি করা কি ওয়াজিব, তারপর হাম্বলি থাকলেন? কারণ আমাদের দেশের মযহাবধারী আলেমরা কি করে, সবকে একটা ক্যাটাগরিতে ফেলতে হবে, যতই বড় বড় ইমাম হোক কোনো এক মযহাবে ফেলতে হবে, দিয়ে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মতো মুজতাহিদকে আর সালাফিদের ইমামকে, জি হ্যাঁ সালাফিদের ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সকলে, তারা যেমন চার ইমাম, যেমন সালাফিদের আহলে হাদিসদের ইমাম, তেমনই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিসদের ইমাম। তাকেও হাম্বলি বলতে তারা কোনো দ্বিধা করেনি, পাক্কা হাম্বলি বলে আখ্যায়িত করেছে কাকে? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তো হাম্বলি, আবার হাম্বলি মযহাব বাদ দিয়ে হানাফি ফতোয়াকে কী করে প্রাধান্য দিলেন, বুঝতে পারছেন না? তাহলে বোঝা গেল যে তরিকাটা আসলে ঠিক না, যে আমাকে এক ইমামকে ফলো করতে হবে, এক ইমামের কথাকে অন্ধভাবে অনুসরণ করতে হবে, এটা ইসলাম নয়, এটা ইসলামের 4 ভাগের 1 ভাগ। ইসলাম হচ্ছে যে 4 ইমামের উক্তিকে তুলনামূলক স্টাডি করতে হবে, তারপরে যেটা শক্তিশালী সেটা নিতে হবে। কারণ আমাদের সকল উদ্দেশ্য হচ্ছে কাকে ফলো করা? মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা, তার অনুসরণ করা। সুতরাং এই মাসআলায় ইবনে তাইমিয়া দেখলেন যে ইমাম আবু হানিফার কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাছাকাছি, প্রাধান্য দিলেন। জেলখানার মধ্যে 2 জন কয়েদি আসছে স্বপ্নের তর্জমা জিজ্ঞেস করতে, কয়লা আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদিল কাহার, এই যে বিভিন্নমুখী রব, এটা কি ভালো না এক কাহারের ইবাদত করা উত্তম? জেলখানার ভিতরে মানুষ কি অপোজিশনে থাকে, মানুষের কত রকমের সমস্যা, সেই সমস্যা সংকুল পরিবেশেও ইউসুফ আলাইহিস সালামের দাওয়াত কি নেই, বন্ধ নেই। ইউসুফ আলাইহিস সালামের পথ ধরে মিশরের ইস্কেন্দারিয়ার জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি জেলখানাতে বসে বসে বই লেখা শুরু করলেন। জালেম শাসক জিজ্ঞেস করলো,
যে ওর খানা বন্ধ করা হলো, পানি বন্ধ করা হলো, ওকে শেলে পুরা হলো, ওকে বেত্রাঘাত করা হলো, ও থামে না, দমন হয় না, ঘটনা কি? ওকে থামানো সম্ভব? পানি বন্ধ করে সম্ভব, থামানো যায় না। কি করে সম্ভব? ওর খাতা আর কলম বই পুস্তক কেড়ে নিলে ওকে যদি পড়তে না দেওয়া যায়, ওকে যদি লিখতে না যায়, তখন ও কষ্ট পাবে। খাওয়া বন্ধ করে একে থামানো যায় না। একে থামাতে হলে লেখাপড়া বন্ধ করে দিতে, খাতা কলম সব কেড়ে নিয়ে চলে গেল। তখন জেলখানার কয়েদির কাছে, বাবুরচির কাছে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন যে আমাকে কিছু কয়লা দাও। কয়লা দিয়ে কী হবে? বলে আমি ইস্কেন্দারিয়ার জেলখানায় কোরআন হাদিস লিখে থুয়ে যাও। খাতা কলম ওরা কেড়ে নিয়েছে, কিন্তু কয়লা দিয়ে ইস্কেন্দারিয়ার জেলখানার ওয়ালে আমি কোরআন হাদিস লিখে রেখে যাও। বাবুরচির কাছ থেকে নিয়ে কয়লা নিয়ে সেই কয়লা দিয়ে জেলখানার ওয়ালগুলি লিখে কমপ্লিট করেছিলেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তার মানে হলো দাওয়াতি কাজ কোনো সময় বন্ধ থাকবে না। জেলখানাতেও চলবে, থাকার জায়গা নেই তাও চলবে, বিপদ আপদ বালা মুসিবতের সময়ও চলবে। কোনো সময় একটু হালকা চলে, কোনো সময় একটু দ্রুত চলে। আজকের বিশ্বে মুসলিমরা যদি সত্যি জ্ঞান দ্বারা উপকৃত হতে চায়, তাহলে জ্ঞানীদের কাছে যদি তারা যেতে প্রস্তুত হয়, তাহলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে আমাদের যেতে হবে। তার জ্ঞান থেকে আমাদেরকে অবগাহন করতে হবে, গ্রহণ করতে হবে, এবং সেই জ্ঞানের আলোকে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। এই মহান ব্যক্তি সারাটি জীবনভর শুধু আল্লাহর জন্যই কাজ করেছেন। আমি যত তাকে পড়েছি, প্রিয় দর্শক, বিশ্বাস করুন, আমি আমার মন থেকে বুঝতে পেরেছি তিনি তার প্রত্যেকটা ছত্রে ছত্রে, লেখায় লেখায়, জ্ঞানের মধ্যে সেটা স্পষ্ট, তিনি শুধু আল্লাহর জন্যই কাজ করেছেন। তিনি শুধু মুসলিম উম্মার কল্যাণের স্বার্থে কাজ করেছেন। তিনি কোনো জেদ করেননি, জেতার জন্য তিনি কোনো মোনাজারা করেননি। তিনি মোনাজারা করেছেন ইসলামের স্বার্থে, হককে প্রতিষ্ঠিত করার জন্যে, তিনি বাতিলকে মূলোৎপাটন করার জন্যে এই কাজগুলো করেছেন। তিনি কোনো দিন জেতার জন্য করেননি, জেদের বশবর্তী হয়ে করেননি, কাউকে হীন করার জন্য করেননি। শুধু ইখলাস ছাড়া এই মহান ব্যক্তির আর কোনো উদ্দেশ্য ছিল না। এই মহান ব্যক্তি থেকে আমরা ইখলাস শিখেছি, আমরা আল্লাহকে ভালোবাসতে শিখেছি। আমাদের আকীদায় যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো থেকে মুক্ত হতে আমরা শিখেছি। আমরা নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করেছি, অবিরাম করে যাচ্ছি। এই মহান ব্যক্তি আমাদের সবার উপর বিশাল বিশাল কন্ট্রিবিউশন করেছেন। তিনি তার যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত, এবং শুধু আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত, আমার মনে হয় যারাই তাকে অধ্যয়ন করবে, যারাই তার জ্ঞানকে শেখার চেষ্টা করবে, তার জ্ঞান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবে, তারা প্রত্যেকেই আসলে ইসলামের সঠিক ধারার সন্ধান পাবে, মূল ধারায় চলতে পারবে। তারা আল্লাহকে ভালোবাসতে পারবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে, তারা দ্বীনকে ভালোবাসতে পারবে, আল্লাহর বান্দাদেরকে তারা সঠিকভাবে ভালোবাসতে পারবে। এত সুন্দর ব্যাখ্যা, এত সুন্দর নকলি তথা কোরআন সুন্নাহর দলিল এবং আকলি দলিল আর কেউ দিতে পারেননি। অন্যদেরকে আমরা ঘাটতি করছি না। ইসলামের আরও মহান মহান দিকপাল রয়েছেন, তাদের কাউকে ঘাটতি করছি না, তাদের কাউকে ছোট করছি না। এই ব্যক্তি সম্পর্কে ইমাম যাহাবী যে বলেছিলেন, এবং আরও অনেকে যে বলেছিলেন যে তারা সারা জগৎ সেচে তার মতো দেখেনি, তাদের চোখও দেখেনি। এমনকি তারা এটাকে আরও কঠিনভাবে বলেছেন, এমনকি এই ব্যক্তিও তার মতো কাউকে দেখেনি, এটা অন্যরা বলেছেন। ফলে এটা একটা মহান সত্য উক্তি তারা করেছেন। আমরা এটা বলে কাউকে তাকদিস করতে চাই না। আমরা বলি না যে মহান ব্যক্তিকে অন্ধভাবে তাকলিদ করা হোক, অন্ধভাবে অনুসরণ করা হোক। আসলে সেটা যারা ইবনে তাইমিয়াকে পড়ছেন বা পড়বেন, সেটা তারাও বুঝবেন যে ইবনে তাইমিয়া কখনো অন্ধভাবে অনুসরণের পক্ষে নন। এই ব্যক্তি সারাটি জীবন দলিল নির্ভর কাজ করে গিয়েছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন যে কিভাবে দলিল ভিত্তিক কাজ করতে হয়। যে বইটি কে সামনে রেখে আজকে তার জীবনী আমরা আলোচনা করছি, আল আকিদা আল ওয়াসিতিয়া, আপনি দেখবেন এই বইয়ের যে মতন অল্প কয়েক পৃষ্ঠা মাত্র, এর মধ্যে অধিকাংশই শুধু দলিল আর দলিল, এবং তার মধ্যে কোরআনের দলিলই অনেক বেশি। তার মানে হচ্ছে এই ব্যক্তির ম্যাথোডোলজি, পন্থা হচ্ছে রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআহ, যে দলিল এবং অকাট্য দলিলকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, অকাট্য দলিল নির্ভর আমাদেরকে কাজ করতে হবে।